প্রথমে দেখে কি মনে হচ্ছে আমরা কোনো একটা আগাছা অথবা ঝোপ জঙ্গলের মাঝে চলে আসছি। নিশ্চয়ই আপনার পথে চলাফেরার সময় এই ধরনের আগাছা দেখতে পেয়েছেন। এটা আগাছা হইলেও এইটা কিন্তু এখানে আসলে আগাছা হিসেবে বপন করা হয় নাই। এখানে যে চাষাবাদ করা হচ্ছে এটা আসলে ফসলের দানা শস্য হিসাবে চাষাবাদ করা হচ্ছে। আপনি কি জানেন এটার নাম কি? এটার নাম ফিঙ্গার মিলেট। এটা দেখতে আগাছার মতো হলেও এইটা কিন্তু আসলে ঘাস বা আগাছা নয়, এখান থেকে আপনার দানা শস্য তৈরি হয়। এবং এই ফিঙ্গার মিলেটের বাংলা নাম হচ্ছে রাগি, যদিও এটা আমাদের দেশে জনপ্রিয় না, এটা আফ্রিকা অঞ্চলে হয়ে থাকে। ফিঙ্গার মিলেটের সায়েন্টিফিক নেম ইলিউসাইন করোসানা। এই ইলিউসাইন করোসানা আফ্রিকা অঞ্চলে খুবই জনপ্রিয়। এর কারণ হচ্ছে আফ্রিকা অঞ্চল ড্রাই অঞ্চল, পানি স্বল্পতায় ভুগে সেসব অঞ্চলগুলো, এবং এই ফসলটা হচ্ছে ড্রাউট টলারেন্ট। বাংলাদেশে বর্তমানে এই রাগিকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দানাশস্য বা যে ধরনের খাদ্যশস্য আমরা সবসময় চাষাবাদ করে থাকি, তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফসল ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি, তার মধ্যে রাগি অন্যতম। এর প্রধান কারণ আমাদের উত্তর অঞ্চলে খরাপ্রবণ অঞ্চলে আমরা যদি রাগি চাষ করি, অথবা হচ্ছে আপনার বালু জমিতে যেটা হচ্ছে আপনার চর অঞ্চলে রাগি চাষ করলে সেখানে ম্যানেজমেন্ট প্র্যাকটিস খুব কম নিতে হবে। এই রাগি থেকে কিন্তু আমরা কোনো দানা সংগ্রহ করি না, এটাকে স্পেশাল প্রসিডিওর, আমরা এখান থেকে আটা সংগ্রহ করি এবং সেই আটা আমরা খেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ধান গম বা অন্য কোনো আটা থেকে রাগির আটার মধ্যে পার্থক্য কি? রাগির আটা হচ্ছে গ্লুটেন ফ্রি। যাদের স্যালিক ডিজিজ আছে এবং যারা ডাইজেস্ট করতে প্রবলেম হয় রুটি, তারা কিন্তু এই রাগির আটা খেতে পারেন। এটা সম্পূর্ণ ভালো, পুষ্টিকর এবং প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট সমৃদ্ধ।